শব্দ করতেছে তখন আমি আমি করছি আমার শ্বশুর যে উঠেন বাইরে বাইরে, তো আমার শ্বশুর উঠছে, আমি উঠছি, উঠে দেখেছি আমার রুমের দরজা বাইরে থেকে লাগানো, দরজা খুলতে পারি না। তখন আমার ভাসুরে বলছি, ভাসুর আসি আমার রুমের দরজা খুলে দেয়। তখন আমার ভাসুর আমি রুমে গিয়ে দেখি যে মানে এরকম অবস্থায় আছে, দুজনেরই মাথায় আঘাত করা, একজন খাটের উপর শুয়ে আছে, একজন মানে নিচে মেঝেতে পড়ে আছে। শাস্তি হবে, শাস্তি হয় না, মারার শাস্তি হয় না, কত শাস্তি হয় আমি ওই জায়গায় থাকি। না এই মহিলাকে কে মারছে, কেন মারছে, আমার কথা বলেন, এই মহিলাকে কে মারছে, কেন মারছে, এটা বের করতে হবে না? জীবিত আছে তো, তার মানে কি আপনি আপনি চান যে হত্যাকাণ্ডের রহস্য না বেরো? আপনি আমাদের কাছে বাধা দিচ্ছেন কেন? তো আমি যখন রাত 3:30টার দিকে চিল্লাচিল্লি হবে বাইরে, তখন আমার বেড়ার বউ দরজা করে উঠে, তো আব্বা বাইরে কিবা হয়েছে, তখন দরজা খুলে আসে দেখেছি চিল্লাচিল্লি, আর অনেক লোকজন জড়ো হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে মেয়েটা মারা গেল, ওই মেয়েটা হাতে খাটের মধ্যে রক্তে মাখামাখি, আর যে মেয়েটা হসপিটাল আছে উনি এখন মাথার মধ্যে শুয়ে আছে, আর আম্মা ধরে কান্দাকাটি করতেছে। এটা ঘটনা চুরি নয়, এটা হচ্ছে ন্যায় লিখেছে মনে হয়, আমার তো এটা চিন্তা ভাবনা। কারণ এই বাড়িতে আসে তো ওরা চুরিদারি করলো না, টাকাও নিল না, পয়সাও নেই না, মানে এক কথায় মেয়েকে হয় হত্যার জন্য আসছে অথবা নিয়ে যাওয়ার জন্য আসছে। ভোরবেলায় আমরা জানতে পারি যে নুরুন নাহার নামে প্রায় 45 বছর বয়সী এক মহিলাকে এখানে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে নুরুন নাহার এবং তার ভাতিজি খাদিজা, তার বয়স 15-16 বছর হবে, এসএসসি পরীক্ষা দিবে, তারা একই ঘরে থাকতো এবং ওই ঘরে এই সুকৌশলে কেউ প্রবেশ করে ওই টিউবওয়েলের ডাক দিয়ে বা হ্যান্ডেল যেটাকে বলে ওটা দিয়ে ওই তার ফুফুকে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে তার ফুফু মারা যায়। এবং তার যে ভাতিজি খাদিজা 15-16 বছর বয়সের, খাদিজাও গুরুতর আহত হয় এবং জিএ মেডিকেলে ভর্তি আছে। আমরা এখানে এসে জানতে পারি আনুমানিক রাত 3টা 3:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি, আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে জানা যাবে যে আসলে কি বা কেন, কি কারণে কে এই ঘটনা ঘটাতে পারে সেটা আমরা